একদিকে ত্রাণ সামগ্রীর জন্য মানুষ ভুগছে বর্তমানে লকডাউনের কারণে, আর আরেকদিকে আপনারা এই মদ কেনার জন্য সেই জায়গায় এতভাবে লাইন দাঁড়িয়েছেন কেন? না, অ্যাকচুয়ালি মদ যারা খায় তারা দোকান খোলা থাকলেও খায়, না খোলা থাকলেও ব্ল্যাকে খায়, কিন্তু ব্ল্যাকে যারা খাইতেছে তারা নিজের জীবনে হানি করতেছে, কারণ এটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা কিন্তু কেউ জানে না, না জানি না 1 টাকার জিনিস 100 টাকা দেখাইতেছে, সরকারের রেভিনিউ প্রচুর পরিমাণে লস হইতেছে। তো সেই জায়গায় অনেক দিন পরে 40-50 দিন পরে দোকানটা খোলা ভাইয়া, সবাই ভাবলো আমিও বিয়ার খাই মাঝে মধ্যে, আমিও আইসি কিনতে, হ্যাঁ, কিন্তু এটা বৈধভাবে কিনতেছে, আমরা রাজ্য সরকারের রাজস্ব দিতেছি, এই রাজস্বটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পাবলিকের কোনো কাজে যাইতেছে, সরকারের কাছে যাইতেছে। এইভাবে ভিড়টা দেন মানে দূরত্বপূর্ণ এটা একদম ঠিক না। আমরা যা শুনছি মানুষের মুখে, এখানে টিএসআর থাকবো, হ্যাঁ, জোয়ানদারে থাকবো, এক্সাইজের একজন করে ইন্সপেক্টর থাকবো, দোকানে ডিস্টেন্স 2 গজ দূরত্বে থাকতে হইব, 5 জন গেলে আবার 5 জন ঢুকবো লাইনে, এইভাবে, কিন্তু এটা তো মানতেছে নাকি, এটা তো আমাদের মতো লোকের অ্যাওয়ারনেসের অভাব। আর নতুন করে আবার রুগী পাওয়া গেছে, তার থেকে আর তো দূরত্ব বজায় রাখা দরকার। অবশ্যই 100%, এটা তো আসলে শিক্ষিত লোকের এই রোগটা বয়ে আনতেছে, ডিস্টেন্স তো মানে না, কইয়া বানাই তারতেছি না, কোনো ক্রমে কষ্ট করে এক বোতল বেল দিয়ে